নিজের সবশেষ ৬টি ওডিআই ম্যাচে লিটন দাস ৪ বার রানের খাতা খোলার আগে আউট হয়েছেন। বিসিএলের সবশেষ যে ম্যাচটা খেলেছেন সেখানেও তার প্রাপ্তির খাতায় শূন্যই যোগ হয়েছে। অনাকাঙ্ক্ষিত এসব পরিসংখ্যানের কথা যেমন বলা যায়, তেমনি ইতিবাচক সম্ভাবনার দিকেও তাকানো যায়। আবারও ওডিআই দলে তাকে ফিরিয়েছেন নির্বাচকরা। কারণ হিসেবে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিলেন, লিটন সাম্প্রতিক ওডিআই আউটিংয়ে নিজের সেরাটা দিতে পারেননি, তবে প্রায় ১০০ ওয়ানডে খেলার অভিজ্ঞতাকে তারা মোটেই ওভারলুক করতে চাননি। সঙ্গে বলা হয়েছে, কোচদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন লিটন, তিনি ভালো করবেন জানিয়েছেন সেই বিশ্বাস। আর উইকেট কিপার এই ব্যাটারকে যে এবার মিডল অর্ডারের শক্তি বাড়ানোর অপশন হিসেবে তারা দেখতে চাইছে, সেটাও স্পষ্ট করে স্টেটমেন্টে দেয়া হয়েছে। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম, মন ভালো থাক। লিটনের কাছে এই বার্তাটা আগে থেকেই ছিল বলে ধারণা করা যায় সবশেষ বিসিএলে তার ব্যাটিং দেখলে। ৩ ম্যাচের মধ্যে দুটিতেই তিনি খেলেছিলেন ৪ নম্বর পজিশনে, একটাতে দলের প্রয়োজনে নেমেছিলেন ৩ নম্বরে। জাতীয় দলের মিডল অর্ডারে খেলার প্রস্তুতি তাহলে সেখান থেকেই শুরু হয়েছে। সাইফ হাসান, সৌম্য সরকার, তানজিদ তামিম, নাজমুল শান্তদের থেকে বেছে বেছে ওয়ানডে টিমের টপ অর্ডার সাজবে। মিডল অর্ডারের শুরুতেই লিটন হাল ধরবে, এটাই চাওয়া ম্যানেজমেন্টের। তাকে নিয়ে দল সেই স্বপ্ন দেখে, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস হেড নাজমুল আবেদিন ফাহিম। লিটনকে আসলে মানে কিভাবে করবেন? না, ব্যাখ্যাটা বোধহয় আপনি নিজে দিয়ে দিয়েছেন। ওর এক্সপিরিয়েন্সটা আমরা খুব গুরুত্ব দিই। ও আমরা আশা করি যে ও খুব ভালো খেলবে। ওকে নিয়ে আমাদের যথেষ্ট স্বপ্ন আছে যে মিডল অর্ডারে ও যদি ভালো স্টেবল হতে পারে, সেক্ষেত্রে আমাদের ব্যাটিংটা অনেক শক্তিশালী হতে পারে। কারণ ওর মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের মাঝখানে দরকার। সো সেদিক থেকেই আমার ধারণা এই সিলেকশনটা হয়েছে এবং লেটস সি ও কেমন করে। নাজমুল আবেদিন যেমন বললেন, লিটনের মতো অভিজ্ঞ একজন মাঝখানে দরকার। লিটনের ব্যাটিংয়ের ধরন শৈল্পিক, বলের মেরিট অনুযায়ী খেলবেন, অতিরিক্ত পেশির জোর ব্যবহারের প্রবণতা থাকবে না, ডট না দিয়ে স্ট্রাইক রোটেশনে যার মনোযোগ থাকবে, খারাপ বল পেলে সেইভাবে পানিশ করবে। মিডল অর্ডারে এই বিষয়গুলোই তো চাওয়া থাকে যে কোনো দলের। লিটনের অভিজ্ঞতা আর সক্ষমতার কারণেই তাকে নিয়ে বাংলাদেশ স্বপ্ন দেখতে চাইছে। ওয়ানডে ফরম্যাটের মিডল অর্ডারে স্বপ্ন, আশা, ভরসা গত কয়েক বছর ধরে বজায় রাখতে চেয়েছে বিসিবি, তবে ওয়ানডের লিটনে ধারাবাহিকভাবে হতাশ হতে হয়েছে। এবার ঘটা করে মিডল অর্ডারের কথা জানিয়ে তাকে আনা হলো। এই যাত্রা দুঃস্বপ্নে পরিণত না হলেই ভালো, তবে তা যদি হয় তাহলে বিকল্প খোঁজার কাজ টিম বাংলাদেশকে করতে হবে আবারও। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।